হুসাইন 10 মুহররমে ঘোড়ার উপর বসিয়া যখন জুলফিকার তরবারির ঢাল হাতে নিয়া নবীজির পাগড়ি মুবারক মাথায় দিয়া হুসাইনের পোশাক মুবারক শরীরের মধ্যে জান্নাতি পোশাক ইমাম হুসাইন কারবালার ময়দানে যখন গিয়ে উপস্থিত হলেন, এমন সময় দেখা যায় চতুর্দিকে এজিদ বাহিনীরা ইমাম হুসাইনকে ঘিরে রেখেছে। হুসাইন তখন বীর বিক্রম আক্রমণ নিয়ে তাদেরকে ডাক দিয়ে বলতেছেন, এ জালেমের দলেরা, তাকা আমি হুসাইনের দিকে, আমি সেই হুসাইন রাহমাতাল লিল আলামিন নবীর নাতি, যেই হুসাইনের গালে মুখে রাসূল চুম্বন দিয়েছেন। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, আমি সেই হুসাইন। নবী যখন নামাজ মুবারকে সিজদা মুবারকে যাইতেন, আমি হুসাইন যখন নবীজির পিঠ মুবারকের মধ্যে বসতাম, আমার মায়ার নবী দয়ার নবীজি সিজদা মুবারকটা লম্বা করে ফেলতেন। নানাকে ঘোড়া বানাইয়া বসতেন পিঠে চড়িয়া, নানাকে ঘোড়া বানাইয়া বসতেন পিঠে চড়িয়া। খুশি হয়ে মায়ার নবী, খুশি হয়ে নূরের নবী থাকতেন ঘুরিতে। কত আদর করতেন নবী ইমাম হাসানকে, কত আদর করতেন নবী ইমাম হোসেনকে। আদর করে চুমু খেতেন তাদের গোলেতে, কত আদর করতেন নবী ইমাম হোসেনকে। ঠিক কিনা বলেন আমার বাবাজিরা? ইমাম হুসাইন ইয়াজিদ বাহিনীদেরকে ডাকতেছে, আসো, আমি হুসাইনের রক্ত পিপাসু হতে তোরা আস, আমি এবার একাই তোদের মোকাবেলা করব। 10 মুহররম ইমাম হুসাইন কারবালার ময়দানে একা যখন গিয়ে হাজির হয়ে গেলেন, ওই জালেমের দলদের একটু দয়া মায়া হলো না যে ইমাম হুসাইন নবীর কলিজার টুকরা নাতি। ওই কথাটা এরা ভুলে গিয়েছিল। এরা কেমন মুসলমান বাবাজিরা, আমার বন্ধুরা আমার, এরা ঈমান হারা মুসলমান, বেঈমান, মুনাফিক, ফাসিক, এরা কাফের। কথা বলেন ঠিক কিনা? আব্বাজিরা আমার, হুসাইনের সঙ্গে কোনো হিন্দু পরিবারের সন্তান বিয়াদবি করে নাই, কোনো খ্রিস্টান পরিবারের সন্তানরা বিয়াদবি করে নাই, কোনো বৌদ্ধ পরিবারের সন্তানরা বিয়াদবি করে নাই। ইমাম হুসাইনকে মোকাবেলা করার জন্য যারা এসেছিল প্রত্যেকটাই ছিল মুনাফিক মুসলমান। কথা কোন ঠিক কিনা? হুসাইন এত বিনয় করে যখন বলতেছেন, তাকা আমি হুসাইনের দিকে, আমি সেই হুসাইন যেই হুসাইনের গালে মুখে আমার দিনের নবী চুম্বন দিতেন। এই কথা বলার পরে হুসাইন যখন হুঙ্কার দিচ্ছেন, এমন সময় দেখা যায় আসমানটা লাল, জমিনটা লাল, সবুজ গাছের পাতাগুলা লাল। ইমাম হুসাইনকে লক্ষ্য করে ওই সমস্ত ইয়াজিদ বাহিনীরা একটার পর একটা তীর ইমাম হুসাইনকে লক্ষ্য করে যখন মারতে লাগলো, ইমাম হুসাইন তরবারিটা যখন ঘুরাইতে লাগলেন, ঘুরাইতে ঘুরাইতে হাজার হাজার ইয়াজিদ বাহিনীকে একাই কারবালার ময়দানে কতল করে দিয়েছে। ভাগ্যের নির্মম পরিহাস, হুসাইন ডান দিকে আঘাত ফিরালে পিছন, বাম দিকে আঘাতগুলা লাগে, পিছনে ফিরালে সামনে লাগে, বাম দিকে ফিরালে ডান দিকে আইসা তীর ঢুইকা যায়। আব্বারে তীরের আঘাতগুলা যখন ইমাম হুসাইনের শরীর মুবারকের মধ্যে ঢুকে ফিচকি মেরে যখন রক্ত মুবারক বের হয়ে যায়, তখনই আসমান থেকে রক্তের ফুটাগুলা, টাটকা রক্তগুলা জমিনের মধ্যে পড়ে যায়। ইমাম হুসাইনের শরীর মুবারকের মধ্যে তীর ঢুকে আসমান থেকে রক্তের ফুটাগুলা টপ টপ করে জমিনে পড়ে। এ বন্ধু, হুসাইন তীরের আঘাত খাওয়ার পর তরবারি হাত থেকে ছাড়ে নাই। তীর যখন, তরবারি যখন ঘুরাইতে লাগলেন, তীরগুলা যখন ঢুকতে লাগলো, সিররুশ শাহাদাতান কিতাবের মধ্যে দেখলাম একটা দুইটা তীর নয়, 72টা তীর ইমাম হুসাইনের দেহ মুবারকের মধ্যে আইসা ঢুকছে। আব্বারে
ভাইবা দেখেন, আমরা দুই পক্ষ ঝগড়া করার পরে এক পক্ষের পর থেকে যখন তীর মারা হয়, টেটাটা যখন পা মুবারকের পায়ের মধ্যে ঢুকে, দেহের কোনো জায়গার মধ্যে ঢুকে, দেখবেন ওই টেটাটা বার করতে গেলে আমাকে আপনাকে হসপিটালের মধ্যে নিতে হয়, ঠিক না বেঠিক? অপারেশন করে বার করতে হয়। আর নবীর কলেজার টুকরা নাতি, আহলে বায়াতের অন্যতম সদস্য ইমাম হুসাইন কারবালার ময়দানে সত্যের পক্ষে লড়াই করতে যাইয়া একটা দুইটা তীর নয়, ৭২টা তীর ইমাম হুসাইনের দেহ মুবারকের মধ্যে। চিন্তা করে দেখুন তো, ৭২টা তীরের আঘাত যদি একটা মানুষের শরীরের মধ্যে থাকে, ওই মানুষের অবস্থাটা তখন কেমন হবে রে বাবা? শুধু তাই নয়, ৭২টা তীর যখন ইমাম হুসাইনের দেহ মুবারকে ঢুকে গেল, রক্ত মুবারক গোলা যখন ঝরতে লাগলো, একাধিক রক্তক্ষরণ হওয়ার কারণে ইমাম হুসাইনের শরীরের মধ্যে আর ভারসাম্য রাখতে পারেন নাই, রক্ত শূন্যতা হয়ে গেছে। আমার আব্বাজিরা দেখবেন, সাধারণত সিজারের রোগী যারা, ডাক্তার সাহেব সিজার করার আগে রক্ত রেডি রাখেন, কারণ কোনো কারণে যদি ব্লাড সার্কুলার কম হয় তখন দেখবেন ওই রোগীর মধ্যে খিঁচুনি ভাব চলে আসে। এই জন্য দেখবেন আগে ভাগে ব্লাড ব্যাংকের সাথে যোগাযোগ করতে হয়, আর না হয় কোনো রিলেটিভ থাকলে তাদেরকে আগে ভাগে হাসপাতালে নিয়ে রেডি রাখতে হয়, রক্ত জোগাড় করে রাখতে হয়। কারণ শরীর থেকে যদি রক্ত বের হয়, ওই শরীরের মধ্যে পুনরায় রক্ত যদি না ঢুকানো হয়, রোগীর অবস্থা ততটা ভালো থাকে না। কারবালার ময়দানে কে ইমাম হুসাইনের শরীর মুবারকে রক্ত মুবারক ঢুকাইবে গো? ইমাম হুসাইনের রক্ত মুবারকে আকাশ কান্দে, জমিন কান্দে, গাছ বৃক্ষ তরুলতা সবাই লালে লাল হইয়া কান্দে। রক্তক্ষরণ হওয়ার কারণে হুসাইন ঘোড়ার উপর বসে থাকতে পারলেন না। হঠাৎ করে দেখা যায় ইমাম হুসাইন দুলদুল ঘোড়া থেকে কারবালার ময়দানে যখন শুয়ে গেলেন, রক্ত মুবারকের বন্যা বয়ে যাচ্ছে। আব্বাজিরা, হুসাইন দুলদুল ঘোড়া থেকে যখন পড়ে গেলেন, হুসাইনকে অ্যাটাক করার জন্য, বল্লমের ঘাই দেওয়ার জন্য যখন ইয়াজিদ বাহিনীরা সামনের দিকে আসতেছে, এমন সময় দেখেন দুলদুল ঘোড়া তার দুইটা পা উঠাইয়া, এই দুলদুল ঘোড়া পা দিয়া অনেকগুলা ইয়াজিদ বাহিনীরে কতল কইরা দিছে। যেই ঘোড়ার উপর হুসাইন বসেছিলেন, এই দুলদুল ঘোড়াও যুদ্ধ করেছিল, কারবালার ময়দানে লড়াই করেছিল। ঘোড়াও যখন আঘাতপ্রাপ্ত হয়ে গেছে, এমন সময় দেখা যায় হুসাইনের শরীর মুবারকের মধ্যে ভারসাম্য হারিয়ে ফেলেছেন। দেহ মুবারক থেকে রক্তক্ষরণ হওয়ার কারণে শরীর মুবারকে আর কোনো রক্ত মুবারকের নাই। তিনি যখন রক্ত শূন্য হয়ে গেলেন, জালেমের দলেরা আবার নবীর আওলাদ ইমাম হুসাইনকে বল্লম দিয়া ঘায়াইতে শুরু করছে। অনেক দেশের মধ্যে এটাকে এক কাটিয়া বলে, কেউ কেউ এটাকে বল্লম বলে, কেউ কেউ ফিকল বলে। আব্বা, এ বন্ধু, নবীর নাতি ইমাম হুসাইন ৭২টা তীরের আঘাত দিয়ে কারবালার ময়দানে পড়লেন। এমন সময় হুসাইনকে লক্ষ্য করে সেই জালেমের দলেরা বল্লম দিয়া যখন গায়াইতে শুরু করছে, একটা দুইটা বল্লমের আঘাত নয়, ৩৪টা বল্লমের আঘাত ইমাম হুসাইনের দেহ মুবারকের মধ্যে লেগেছে। রক্ত মুবারক বেয়ে বেয়ে ঝরতেছে। রুহানি ভাবে ইমাম হুসাইনকে সান্ত্বনা দেওয়ার জন্য রাহমাতাল লিল আলামিন নবী হাজির হইয়া গেলেন। শেরে খুদা মাওলানা আলী হাজির হইয়া গেলেন। খাতুনে জান্নাত মা ফাতেমাত জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুসাইনের শিয়রে চলে আসলেন। সিররুশ শাহাদাতাইনের মধ্যে এসেছে। তারা কারবালার ময়দানে আইসা হুসাইনের শরীর মুবারকের রক্ত মুবারক গোলা একটা জামা দিয়া ভিজাইয়া চিপে চিপে বোতল মুবারকের মধ্যে দয়াল নবী নিয়েছিলেন। আর মায়ান নবী আমার আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা। আল্লাহ গো, আমার হুসাইনকে সবর এবং ধৈর্য দান করো, আমার হুসাইনকে সবর এবং ধৈর্য দান করো। নবীজি এই দোয়া করার সাথে সাথে ইমাম হুসাইন
আবার ওনার মধ্যে ঈমানের চেতনা আসলো, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, 34টা বল্লমের আঘাত, 72টা তীরের আঘাত, সেই সাথে বিয়াদবের দলেরা হাতের তরবারি দিয়ে আইসা আঘাত করা শুরু করলো। একটা দুইটা আঘাত নয়, প্রায় 40টা তরবারির আঘাত। কোন কোন মুফাসসির বলেছেন 41টা, কেউ কেউ লিখেছেন 40টা। বাবাজিরা আমার, 40টা তরবারির আঘাত ছিল হুসাইনের দেহ মুবারকের মধ্যে, 34টা বল্লমের আঘাত ছিল, 72টা তীরের আঘাত ছিল হুসাইনের দেহ মুবারকের মধ্যে। ঠিক ওই মুহূর্তে আসরের পূর্বক্ষণে ইসলামের চিরশত্রু সেই বিয়াদব মুনাফিক লোভী সীমার ইমাম হুসাইনের বুক মুবারকের মধ্যে আইসা বসে গেছে। নাউজুবিল্লাহ। হুসাইনের বুক মুবারকের মধ্যে বসে গেছে গো। হুসাইন ডাক দিয়া বলতেছেন, হে বিয়াদব, আমার নানা জানের কথাই তো সত্য। আমার নানা জান আজ থেকে 50 বছর আগে আমাকে বলেছিলেন, হুসাইন, কারবালার ময়দানে আমার নাতি হুসাইনের বুকের উপরে একটা হিংস্র জানোয়ার বসবে। কারবালা সংগঠিত হওয়ার 50 বছর আগে দয়াল নবী বলেছিলেন, কারবালার ময়দানে আমার নাতি হুসাইনের বুকের উপরে একটা হিংস্র জানোয়ার বসবে। হুসাইন তখন ডাক দিয়া কয়, তাইলে তো তুই সেই পাপিষ্ট জানোয়ার। সীমার হুসাইনের বুক মুবারকের মধ্যে বসলো। হাওলা বিন ইয়াজিদ এবং ইবনে জিয়াদ হুসাইনের বুক মুবারকের মধ্যে পাড়া মেরে ধরছে। নাউজুবিল্লাহ কর। এ বাবাজিরা আমার, যে হুসাইনকে মায়ার নবী চোখের মনি বলতেন, যে হুসাইন নবীর পিঠ মুবারকে বসতেন, ওই হুসাইনের বুক মুবারকের মধ্যে সেই মুনাফিকের বাচ্চারা, সেই জালেমের বাচ্চারা এত আঘাত করার পরেও হুসাইনের বুকে চেপে বসলো, পা দিয়ে পাড়া মেরে ধরে রাখছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, দুষ্ট শয়তান সীমার ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে যখন ছুরিটা ধরলো, হুসাইন ওই মুহূর্তে বলতেছেন, ওরে জালেমের দলেরা, আসরের আজান পড়তেছে, আমার একটু নামাজ পড়ার সুযোগটা দে। জীবনটা সংকটময়, আসরের টাইমে হুসাইন বলতেছেন, আমাকে একটু নামাজ পড়ার সুযোগ দে। সীমার এবং ইবনে জিয়াদ, হাওলা বিন ইয়াজিদ, সেই খন্নাসের বাচ্চারা, তারা বলতেছে, না না না, কিছুতেই দেওয়া যাবে না, তোকে কতল করে আমরা আসরের নামাজ পড়ব। নাউজুবিল্লাহ। তাহলে হুসাইনি নামাজ এজিদের নামাজের মধ্যে পার্থক্য আছে কিনা? শুধু নামাজ পড়লেই হবে না আব্বা, নামাজের মতো নামাজ পড়তে হবে। এই জন্য কবি লিখছেন, ও নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো, ওরে পঞ্চ আত্মা মুক্তা দিয়া জ্ঞানী মান সাজাইও রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো। অনেকে বলতে পারেন, হুজুর পঞ্চ আত্মা মানে তো কি বুঝলাম না। এই পঞ্চ আত্মা মানেই হলো আব্বা পাক পাঞ্জাতন। পাক পাঞ্জাতনের ভালোবাসা অন্তরে না থাকলে সারা জীবন নামাজ পড়েন, শুধু নামাজই থাকবে, ওই নামাজ দিয়ে আল্লাহর সন্তুষ্টি হবে না। ডরাইতেছেন? কষ্ট পাইছেন? আব্বাজিরা আমার, জান্নাতের আশা করতে হলে বাধ্যতামূলক পাক পাঞ্জাতনকে ভালোবাসতে হবে। জান্নাতের আশা করতে হলে বাধ্যতামূলক আহলে বায়াতকে তাজিম করতে হবে। আর না হলে সারা জীবন আমল করেন, ওই আমল দিয়া কোনো কাজ হবে না। কথাগণ ঠিক না বেঠিক? ইয়াজিদকে ঘৃণা করতে হবে বাধ্যতামূলক, কারণ ইয়াজিদ জাহান্নামী, ইয়াজিদ ফাসিক, ইয়াজিদ কাফের। আজকাল এই সমাজে দেখা যায়, ইয়াজিদের জন্য কিছু কিছু মানুষের একটু দরদ বাইরে উঠছে। ইয়াজিদের শানে অনেক মানুষ এখন আলোচনাও করে। নাউজুবিল্লাহ কইতে নাও। ইয়াজিদের জন্য অনেকের দরদ বাইরে উঠতেছে। আব্বাজি, যে ইয়াজিদের ষড়যন্ত্রে নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এত বিয়াদবি করা হয়েছে, একটা বার কারবালার স্মৃতিটা চোখের সামনে আনুন না রে আব্বা। আমরা এই মুহররম মাস আসলে দেখা যায় কত সুন্দর সুন্দর মুরগা জবাই করে খাই, গরু জবাই করে খাই।
হাঁস মুরগি জবাই করে খাই, খাসি খাই, দুম্বা খাই, বেড়া খাই, কত আরাম আয়েশের খাবার। এই মিয়া একটা বার চিন্তা করেন না, পহেলা মুহররম থেকে 10ই মুহররম পর্যন্ত নবী পরিবারের সদস্যরা কি খাইলেন, কি করলেন। পানি নাই, পানির পিপাসায় তারা কাতর। খাবার তো দূরের কথা, পানি ছাড়া কোনো জীব বাঁচতে পারে না। একটা দিন পানি মুখে দিয়েন না, দেখবেন আপনার পিপাসাটা কেমন লাগে। আব্বারে, সাধারণত রমজান মাসে আমরা যখন রোজা রাখি, সেহরি পান করার পরে মাগরিবের পূর্ব মুহূর্ত পর্যন্ত খাবার দাবার থেকে যখন দূরে রাখি, ইফতারের সময় দেখবেন আর কিছু না হলো ফ্রিজারের একটু পানি ঘরের মধ্যে রাখি। ফ্রিজের পানিগুলা বা টিউবওয়েলের পানিগুলা, চাপকলের পানিগুলা আগে রেডি রাখি। দেখবেন রোজাটা যখন ভঙ্গ করি, আগে দেখবেন এমন কিছু মানুষ আছে 3-4 গ্লাস পানি আগে পান করে, আগে পানি খাইল। ঠিক না বে ঠিক? অনেক রোজাদার কয় অন্য কিছু মজা লাগে না, শুধু পানিটাই মজা লাগে। পানি ছাড়া কোনো জীব বাঁচতে পারে না। ছোট্ট একটা পিপিলিকার কাছে একটু পানি রাইখা দেখবেন, পিপিলিকাটা পর্যন্ত পানি পিপাসা নিবারণ করবে। সেই ফুরাত নদীর পারে তাবুর ভিতরে কারবালার ময়দানে নবীর পরিবারের সদস্যরা পিপাসার্ত ছিলেন, আর আমরা কত আরামে খাইতেছি। মুহররম কোন দিকে আসে কোন দিকে যায় এই খবরই নাই। অন্তত একটু ইনসাফ রেখে চলবেন। আশুরার 10টা দিনে অন্তত একটু বিবেকটারে প্রশ্ন করেন যে আমরা কি করতেছি। কারবালায় হুসাইন কি করেছিলেন, আমরা কি করতেছি। আমার বাবাজিরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক মুবারকের মধ্যে সীমার বসলো। ইবনে জিয়াদ হাওলা বিন ইয়াজিদ পাও দিয়া চাপা দিয়া ধরে রাখলো। জোরে কন্না নাউজুবিল্লাহ। এমন সময় সেই বেয়াদব সীমার হাতের তরবারি দিয়া ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে যখন ছুরিটা চালাইলো, এখন টান দিচ্ছে, ছুরি তো কোনো কাজ করে না। ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে তরবারি দিয়া টান দিচ্ছে, ছুরি তো কোনো কাজ করে না। হুসাইন ডাক দিয়া বলতেছেন, হে জালিমের দলেরা, তোরা যতই চেষ্টা করস, যেই জায়গার মধ্যে তরবারি লাগাইলে এখানে মৃত্যুর আগের দিন পর্যন্ত যদি তোরা তরবারি দিয়ে টানস, কোনো কাম হইব না। কারণ এই জায়গার মধ্যে চুম্বন দিয়েছেন আমার মায়ার নবী, দয়ার নবীজি। যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবীজি মুস্তাফায়, যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবীজি মুস্তাফায়, কিভাবে সেই গোলাতে এজিদের দোল তলোয়ার চালায়। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। বন্ধুরা আমার, ও ফরিদপুর এলাকার বাবাজিরা রে, ও আমার যুবক বন্ধুরা, হুসাইনের গলা মুবারকে তরবারি চালাই, তরবারি কোনো কাজ করে না। হুসাইন ডাক দিয়া কই এখানে কোনো কাজ করবে না। এই জায়গার মধ্যে চুম্বন দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। সঙ্গে সঙ্গে সেই বেয়াদবের দলার ইমাম হুসাইনকে উপর করে শোয়াইছে। আব্বারে, হুসাইন তো নড়তে পারে না, কারণ 72টা তীরের আঘাত, 40টা তরবারির আঘাত, 34টা বল্লমের আঘাত, হুসাইনের দেহ মুবারক নিস্তেজ হয়ে গেছে। উপর করে শোয়াইয়া সেই মহান আশুরার দিনে আসরের পরক্ষণে ইমাম হুসাইনের গর্দান মুবারককে লক্ষ্য করিয়া সেই জালেম সীমার ইবনে জিয়াদ হাওলা বিন ইয়াজিদ হুসাইনের শির মুবারককে লক্ষ্য করিয়া এমন একটা সেদ মারছে রে, দেহ মুবারক থেকে ইমাম হুসাইনের শির মুবারকটা আলাদা হইয়া গেছে। ইন্না লিল্লাহি ওয়া
রাজিউন। হুসাইন শহীদ হয়ে গেছে, দেহ মুবারক এক জায়গায়, কেল্লা মুবারকটা আলাদা হইয়া গেছে। আসমান টপ টপ করে কান্না করতেছে, জমিন কান্না করতেছে। হুসাইন যখন শহীদ হয়ে গেলেন, মহিলারা কলস ভর্তি পানি যখন গ্লাসের মধ্যে নিচ্ছে, দেখা যায় কলসির পানিগুলা পর্যন্ত রক্তে লাল হইয়া গেছে। তখন সবাই মনে করেছে আর হুসাইন নাই, এতক্ষণে হুসাইন শহীদ হইয়া গেছে। দুলদুল ঘোড়াটা ইমাম হুসাইনের অবস্থা দেখা কপালের মধ্যে রক্ত মুবারক লাগাইয়া ঘোড়াটা শূন্য, ইমাম হুসাইন ঘোড়ার মধ্যে নাই। যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন জোরে আমার আল্লাহর ডাক মারছে, ডাকের সাথে সাথে আসমান জমিন শিহরিত হইয়া উঠছে, আমার ভাইজান শহীদ হইয়া গেছে রে। যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার কণ্ঠে এই কথা শুনিয়া ইমাম জাইনুল আবেদিন হুসাইনের পুত্র সন্তান, জিনার মাধ্যমে এখন পর্যন্ত নবীর বংশ জারি আছে, ইমাম জাইনুল আবেদিন বাবার সুখে সুখাহত হইয়া কারবালার প্রান্তরে তাবুর ভিতর থেকে বের হইয়া তিনি আসমানের পানে তাকাইয়া এমন ভাবে কান্না শুরু করছে গো, ইমাম জাইনুল আবেদিনের কান্নায় আসমান থেকে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। আর ওই কান্নাটাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। পৃথিবীর জমিনে 5 জন আল্লাহর বান্দা বান্দি সবচাইতে বেশি কেঁদেছিলেন, যাদের কান্নাটা আমার আল্লাহর কাছে খুব পছন্দ হয়েছে। এই 5 জনের মধ্যে একজন হলেন হযরতে ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদের পরে কারবালার ময়দানে ইমাম জাইনুল আবেদিন কান্না করেছিলেন, ওই কান্নাটা আমার আল্লাহর কাছে পছন্দ হয়েছে। এ আমার বাবাজিরা, এখন থেকে মূল আলোচনা শুনেন। এই আলোচনা আপনারা ইতিপূর্বে বহুবার শুনেছেন 10ই মুহররম পর্যন্ত। এখন 10ই মুহররমের পরে কি ঘটনা ঘটলো শুনেন আব্বা। আজকে দেখা যায় আমাদের সমাজের মধ্যে, আপনারা কেউ কষ্ট নিলে আবার কিছু করার নাই, হক কথা বলতেই হবে। আমাদের সমাজের মধ্যে দেখা যায় 10ই মুহররমের দিনে এমন কিছু ভাই আছে যারা ঢাকঢোল বাজাইয়া তাজিয়া মিছিল করে, আনন্দ উল্লাস করে, শরীরকে রক্তাক্ত করে। আব্বাজিরা আমার পায়ে হাত ধরে বলি শুনুন, এই 10ই মুহররমে কারা ঢাকঢোল বাজাইছিল? ইমাম হুসাইনের কেল্লা মুবারক বর্ষার আগার মধ্যে উঠাইয়া তারা যখন দামেস্কের উদ্দেশ্যে রওনা হবে এজিদের মসনদে নেওয়ার জন্য, তখন এজিদ বাহিনীরা এই 10ই মুহররমে তারা আনন্দ মিছিল করেছিল। তারা ইমাম হুসাইনের কেল্লা মুবারক বর্ষার আগার মধ্যে নিয়ে তখন তারা আনন্দ মিছিল করেছিল। আর আমাদের দেশের মধ্যে আমি দেখতে পাই আহলে বায়াতের প্রেম অন্তরে নিয়ে কিছু কিছু ভাই তারা এমন কিছু কাজ করে বরঞ্চ আহলে বায়াতকে আরো কলঙ্কিত করা হয়। কষ্ট পাইছেন আব্বা? ওই দিন তো আনন্দের বিষয় নয়। কিছু কিছু মানুষ এটা তামাশা দেখার জন্য, তাজিয়া মিছিল দেখার জন্য, তারা দেখবেন ফেসবুকে প্রচার করার জন্য আগে ভাগে মোবাইল নিয়ে রেডি থাকে, কিন্তু এটার নাম ভালোবাসা নয়, এটার নাম প্রেম নয়। ভাই, অন্য দিন আপনি যা কিছু তাই করেন, গান বাজনা করেন, যা করেন, এটা আপনার ইখতিয়ার, আপনার আমি বাধা দিচ্ছি না, কিন্তু আল্লাহর রাস্তে অন্তত 10ই মুহররমে ডাকডোল পিটাইয়া কোনো আনন্দ উদযাপন করবেন না, ডাকডোল পিটাইয়া কোনো গান বাজনার অনুষ্ঠান করবেন না, ডাকডোল পিটাইয়া ওই দিন কান্নাকাটিরও দরকার নাই। চিন্তা করেন তো, হুসাইন যেদিন শহীদ হলেন তাবুর ভিতরে ইমাম জাইনুল আবেদিন কান্দে, মহিলারা কান্দেন, আহলে বায়তের সদস্যরা সেদিন কানলেন, ওই দিন ঢোল বাজাইল কে? 10 মুহররমে আহলে বায়তের সদস্যরা ঢোল বাজাইল কই? ঢোল বাজিয়ে চলে সেই দিন এজিদ বাহিনীরা, কথা কোন ঠিক না ঠিক? তারা আনন্দ মিছিল করেছিল ইমাম হুসাইনের শির মুবারক বর্ষার আগার মধ্যে উঠাইয়া। এরা যখন দামেস্কের উদ্দেশ্যে রওনা হয়েছে সেরা সেই দিন আনন্দ মিছিল করেছিল। আর আমরা এই দিনটাকে দেখা যায় অনেক ভাইয়েরা তাজিয়া মিছিল নিয়ে বের হয়, লাল কাপড় মাথার মাঝে বাইন্দা, কি সুন্দর তারা লাফালাফি করে, ফালাফালি করে, শরীরকে রক্তাক্ত করে। পায়ে ধইরা বলবো ভাই, আবেগ দিয়া ইসলাম চলে না, আবেগ দিয়া ইসলাম চলে না। আপনারা আল্লাহর রাস্তায় এই সমস্ত জিনিস পরিহার করেন। মুহররম মাসে কারবালার প্রেমিক আপনি জারি গান, অসুবিধা নাই, কারবালা শান গান 10 জন 20 জন 50 জন 100 জন বৈশা শুনলো, চোখের পানি ঝরালো, অসুবিধা নাই, গাইতে পারেন। কিন্তু ডাকডোল পিটাইয়া শরীরকে রক্তাক্ত করবেন, আপনার নিজেকে
মাটির মধ্যে গড়াগড়ি করে রক্তাক্ত করবেন, আঘাত করবেন, এইগুলা আহলে বায়াতের প্রেম নয় ভাইয়ের আমার, এগুলা শিয়াদের কাজ, এগুলা শিয়াদের কাজ। শিয়ারা এই সমস্ত কাজ করে, এক্সেস বাড়াবাড়ি করে। আর করবেই না কিভাবে? এরা আহলে বায়াতের প্রেম অন্তরে নিয়ে সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে। শিয়া যারা, এরা আহলে বায়াতের জন্য একদম বেফানা হয়ে যাব, পাক পাঞ্জাতনের জন্য জীবন দিয়ে দিব। আপনি তো দেখলে বুঝবেন আর সব বনাস, এরা পাক পাঞ্জাতনের প্রেমিক, আহলে বায়াতের প্রেমিক, কিন্তু এরা সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে। একটা কথা শুনে রাখবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হার সাহাবী জান্নাতি, এবং রাসূল বলেছেন আসহাবি কান নুজুম, যে আমার এক একজন সাহাবী তারকার শামিল। রাসূল বলেছেন আমার এক একজন সাহাবী তারকার শামিল। সেখানে আমাদের মতো লোকেরা কিভাবে আমাদের বুকের পাটা এত শক্ত হয়? সাহাবায়ে কেরামকে নিয়ে মন্তব্য করা, আল্লাহর রাস্তায় এই সমস্ত জিনিস পরিহার করতে হবে। সাহাবায়ে কেরামকে ভালোবাসতে হবে, আহলে বায়াত পাক পাঞ্জাতনের গোলামি করতে হবে, ঠিক না ঠিক? কিন্তু সাহাবায়ে কেরামকে গালিগালাজ করবেন না। সাহাবায়ে কেরামকে গালি দেয় শিয়ারা, কথা কোন ঠিক না ঠিক? ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিয়াদের খপ্পর থেকে আমাদের ঈমান আমল হেফাজত করুক, আহলে বায়াত পাক পাঞ্জাতনের প্রেম ভালোবাসা অন্তরে ধারণ করার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। আব্বাজির আমার, আসলে দেখেন, আহলে বায়াত পাক পাঞ্জাতনের গোলামি করি, এটা করাতে ওই দিন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার নাসিরপুর সাহেব বাড়িতে আমি একটা প্রোগ্রাম গিয়েছিলাম গত সপ্তাহখানেক আগে। সেখানে যাবার পরে আমি প্রায় 2.5 ঘন্টা কারবালার আলোচনা করেছি। 2.5 ঘন্টা কারবালার আলোচনা করেছি। মানুষ কানতে কানতে বেকারার হয়ে গেছে। 2.5 ঘন্টা আলোচনা করার পরে শ্রোতারা বলতেছে, হুজুর আমাদেরকে একটু জিকির করেন। যখন আমি জিকির শুরু করলাম, আমি যখন জিকির করতেছি, তো আল্লাহর জিকির 3 অবস্থায় করা যায়। কয় অবস্থায়? শুইয়া, বৈশা, দাঁড়াইয়া, 3 অবস্থায় আল্লাহর জিকির করা যায়, ঠিক কিনা বলেন? তো জিকির করতে করতে ওই এলাকার মানুষ একটু নবী প্রেমিক, অলি প্রেমিক, দরবারের মাহফিল তো দেখা যায় সবাই দাঁড়াইয়া গেল। তো আমার পাশে যে ভদ্রলোক সবাই দাঁড়ালেন, তো আমিও ভাবলাম 2.5 ঘন্টা আমি বসে রয়েছি, আমি একটু দাঁড়াই। আমি একটু দাঁড়াইয়া জিকিরে সামা করতেছি, জিকির করতেছি। এখানে কি কোনো অন্যায় হয়েছে? কোনো পাপ হয়েছে? আমি একটু জিকির করতেছি, হঠাৎ করে আমার সাথের ভদ্রলোক আমি দেখলাম উনি আমার কাছ থেকে মাইকটা নিয়ে উনি কারবালার শানে একটা জারি টান দিলেন, কারবালার শান টান দিলেন। এখন সামনে যে শ্রোতা ছিল, দর্শক শ্রোতা যারা ছিল, মনে করেন আপনাদের মতো শ্রোতা যারা, তারাও জিকির করতে করতে হঠাৎ কারবালার শান শুনে সবাই বলতেছে ইয়া হাসান, ইয়া হুসেন, হাই হাসান, ইয়া হুসেন, হাসান হুসেন বলতেছে। এখন দেখা যায় এটার দ্বারাতে আপনার কোনো বিশৃঙ্খলা হয় বলেন? ইয়া হাসান, ইয়া হুসাইন বলাটা ভালো না খারাপ? কারণ এটা তো পাক পাঞ্জাতনের সদস্য, কথা কোন ঠিক না বেঠিক? যাদের পবিত্রতা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইয়া হাসান ইয়া হুসাইন বলা তো এটা কোনো পাপের কাজ না, এটা কোনো অন্যায় কাজ না। কারণ এটা জিকির করা আরো ভালো, কারণ জিকরুল আম্বিয়া ইবাদাতুহু ওয়া জিকরুস সালিহিনা কাফারা। আম্বিয়াদের জিকির হচ্ছে ইবাদত, আর এটার কাফারা হচ্ছে ওলি আল্লাহর শান, ওলি আল্লাহর জিকির, কথা কোন ঠিক না বেঠিক? ওয়া জিকরুস সালিহিনা কাফারা, ওলি আল্লাহর শানমান বর্ণনা করলে এটা কাফারা হিসেবে হয়। তো আমি তো ইয়া হাসান ইয়া হুসাইন যে পাবলিকরা বলতেছে, আমিও বলি নাই, তারা বলতেছে। দেখা যায় এটারে এই 3 মিনিটের ভিডিওটারে ক্রপ করে আমার এলাকার মধ্যে একটা পেজ আছে, এটার নাম দিছে আবার বাহুবলের কাঠের কেল্লা। এটার মাঝে আপনার আমার নাম দিয়ে লিখতেছে যে আমি বলে বাহুবল উপজেলায় আমি বলে শিয়ার এজেন্ডা বাস্তবায়ন করতেছি। আমার শিয়া বানাই দিছে। হাই হাসান হিয়া হুসাইন বলে তারা জিকির করছে, একজন শান গাইছে, আমি তাদের সাথে একটু দাঁড়াইলাম। এখন সব দোষ আইসা গেল আমার উপরে। তখন আমি চিন্তা করলাম, আসলে আমার উপরে আইতো না, তুফান তো আর ছোট গাছও লাগে না, বড় গাছই তো তুফান লাগে, বাতাসটা কিন্তু বড় গাছই লাগে। এখন দেখা যায় সব দোষ আইসা গেছে মুরাদ চৌধুরীর উপরে। এই কাঠের কেল্লা এটা কে চালাইতেছে, ফেক আইডি, এটা কেউ জানেও না। তো এই ভাই দেখা যায় আমার নাম দিয়া অপপ্রচার কইরা সারা ফেসবুক তুলপার হয়ে গেছে। আমি বাধ্য হইয়া গতকালকে একটা লাইভ করতে হয়েছে, কারণ আমি শিয়াদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখতেছি। আমি শিয়াদের বিরুদ্ধে কঠিন হুঙ্কার দিচ্ছি, প্রত্যেকটা মাহফিলে শিয়াদের মুখোশ উন্মোচন করি, কিন্তু আমারই শিয়া বানাইবার ষড়যন্ত্র করতেছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, সকলে আমিন কন, আরো জোরে আমিন কন। মূলত ওরাই শিয়া, কথা কোন ঠিক না ঠিক? যারা এই সমস্ত কাজ করতেছে মূলত
আমার বিশ্বাসের যে এরাই মনে হয় শিয়া, এখানে পায়তারা করতেছে আমাকে নিয়ে, যে আমাকে এখানে কোনোভাবে ইনভলভ করা যায়, আমার মান সম্মান কিভাবে নষ্ট করা যায়, এরকম পায়তারা তারা করতেছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, সকলে আমিন কোন। যাক বাবাজিরা, আমার যেটা বলেছিলাম, ইমাম হুসাইন 10ই মুহররমের কারবালার ময়দানে শাহাদাত বরণ করলেন। ইমাম হুসাইনের শের মুবারক বর্ষারাগার মধ্যে নিয়ে এজিদ বাহিনীরা ঢাকঢোল বাজায় আনন্দ মিছিল করে। তারা যখন দামেস্কের উদ্দেশ্যে রওনা হইল, এজিদের মসনদের উদ্দেশ্যে, ওইদিকে কারবালার ময়দানে সবাই কান্নাকাটি করতেছেন। জাইনাব কান্দে, সকিনা কান্দে, ইমাম হুসাইন কান্দেন, ইমাম জাইনুল আবেদিন কান্দেন। সবাই যখন কান্নাকাটি করতেছেন, এজিদ বাহিনীরা ডাকডোল পিটাইয়া এই 10ই মুহররমের রাতে, অর্থাৎ 11 মুহররমের রাতে তারা দামেস্কের উদ্দেশ্যে যখন রওনা হইল, মিছিল করে, তারা আনন্দ উল্লাস করে যখন যাচ্ছে, কিছু দূর যাবার পরে একজন খ্রিস্টান পাদ্রী, উনার গির্জার মধ্যে তিনি ইবাদত করতেছিলেন, গির্জার মধ্যে উপাসনা করতেছে। ওই খ্রিস্টান পাদ্রী হঠাৎ করে মিছিলের শব্দ শুনল। সময়টা ছিল মাগরিবের পরক্ষণ। আব্বাজিরা আমার, অন্ধকার হয়ে গেল। এজিদ বাহিনীরা মশাল হাতের মধ্যে নিয়ে বাতি জ্বালাইয়া, মশাল মানে বাতি, মশাল জ্বালাইয়া তারা আনন্দ মিছিল করে তারা দামেস্কের উদ্দেশ্যে মিছিল করে যাচ্ছে। খ্রিস্টান পাদ্রী সেটা সই না, তিনি তার গির্জা থেকে বের হইয়া রাস্তা আটকালো। কে আপনারা, কোথায় যাচ্ছেন? তখন ইবনে জিয়াদ, হাওলা বিন ইয়াজিদ এবং সীমার কয়, আমাদের পথে বাধা দিয়েন না, আমরা দামেস্কে যাচ্ছি হুসাইনের শির নিয়া, আমরা লক্ষ টাকা পুরস্কার পাবো। হুসাইনের শির যখন আমরা এজিদের কাছে উপস্থাপন করব। ভাইয়ের আমার, নাউজুবিল্লাহ বলতেন না? তখন এই খ্রিস্টান পাদ্রী হুসাইনের শির মুবারকের দিকে তাকাইয়া দেখতেছে, হুসাইনের শির মুবারকের ঠোঁট মুবারক গুলা নড়তেছে। হুসাইন মরানা জিন্দা, মরানা জিন্দা। আব্বারে শুধু হুসাইন নয়, আল্লাহর পথে যত শহীদ হয়েছেন, জীবন কুরবান করেছেন, তারাই জিন্দা। এই জন্য আমি কোরআনে পাকের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, সূরা বাকারার 154 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ জগৎবাসীরা, যারা আমি আল্লাহর পথে শহীদ হয়ে যায়, যারা আমি আল্লাহর পথে কুরবান হয়ে যায়, তোমরা তাদেরকে মৃত বলিও না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত, তোমরা তাদের সম্পর্কে জানো না। বলুন, এটা কোরআনের আয়াত নাকি আমার বানানো কথা? আল্লাহর কোরআন দ্বারা প্রমাণ, শহীদরা কখনো মরে না। ইসলাম কায়েম হওয়ার পর থেকে আল্লাহর পথে যারা শহীদ হয়েছেন সবাই জিন্দা, কিন্তু ইমাম হুসাইনের শাহাদাতের সঙ্গে পূর্বে এবং পরের কোন শহীদের তুলনা হয় না, হতে পারে না। এই জন্য পাদ্রী লক্ষ্য করে দেখলেন ইমাম হুসাইনের ঠোঁট মুবারক গুলা নড়তেছে, এই ঠোঁট মুবারক থেকে যেন দুরূদ শরীফের আওয়াজ বের হচ্ছে। খ্রিস্টান পাদ্রী তাৎক্ষণিকভাবে সীমান এবং ইবনে জিয়াদকে বলতেছেন, ভাই এখন তো রাত হয়ে গেছে, অন্ধকার রাত, দামেস্কে যাইতে আপনাদের আরো সময় লাগবে, যেহেতু রাত হয়ে গেছে আজকের রাতটা আপনারা এখানে থেকে যান, আমার গির্জার মধ্যে পর্যাপ্ত জায়গা আছে, আপনারা আমার উপাসনালয়ের মধ্যে আজকে রাত থেকে যান। সীমার কয়, না না না, আমরা তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি গেলে আমরা অনেক টাকা পুরস্কার পাবো। তখন ওই খ্রিস্টান পাদ্রী যখন দেখলো আর আটকানোই সম্ভব হয় না, খ্রিস্টান পাদ্রী তার একটা স্বর্ণের একটা কলস ছিল, এই কলস ভর্তি স্বর্ণ মুদ্রা ছিল, সারা জীবনের ইনকাম। ওই খ্রিস্টান পাদ্রীর সারা জীবনের আপনার ইনকাম ছিল এই কলসের ভিতরে। সে বলতেছে, ভাই দেখেন, অন্তত আজকের রাতটা হুসাইনের শীতটা আমার গির্জার মধ্যে রাখতে চাই, আর বিনিময়ে আমার সারা জীবনের উপার্জিত এই স্বর্ণ মুদ্রা আপনাদেরকে দিয়ে দেব, এটার বিনিময়ে হলো আপনারা আজকের রাতটা আমার গির্জার মধ্যে থাকেন। তখন ইবনে জিয়াদ, হাওলা বিন ইয়াজিদ তারা চিন্তা করলো যে ওইখানে লক্ষ টাকা পুরস্কার পাবো, আবার এখানেও যদি অনেক স্বর্ণ মুদ্রা পাই আমাদের তো অনেক টাকা হয়ে যাবে। কারণ এগুলো তো লুবি ছিল, এগুলো তো পাপিষ্ট জানোয়ার চেয়ে নিকৃষ্ট, টাকার লোভে
ইমাম হুসাইনের শির মুবারক এক রাত ওই উপাসনালয়ে রাখবে। তারা সিদ্ধান্ত নিল, কয় আগে স্বর্ণ মুদ্রা দেন। খ্রিস্টান পাদ্রী তার সারা জীবনের উপার্জিত স্বর্ণ মুদ্রা এগুলা দিয়ে দিছে খ্রিস্টান পাদ্রী, কয় নেন। তারপর হুসাইনের শির মুবারকটা আমার উপাসনালয়ে রাখতে চাই। ভাইয়ের আমার, সুন্দর করে সেই খ্রিস্টান পাদ্রী একটা সুন্দর চিনির পেয়ালা আইনা ইমাম হুসাইনের কেল্লা মুবারক পেয়ালার মধ্যে রাইখা তার উপাসনালয়ের মধ্যে নিয়ে রাখলো। এজিদ বাহিনীরা তারা সেখানে অবস্থান করছে, কেউ ঘুমিয়ে গেছে, কেউ আরামাইশ করতেছে, কেউ হাঁটাচলা করতেছে। খ্রিস্টান পাদ্রী তার উপাসনালয়ের মধ্যে যাইয়া নিজের জামা দিয়া ইমাম হুসাইনের শির মুবারকের রক্ত মুবারক গুলা মুছতেছে। সেই খ্রিস্টান পাদ্রী ইমাম হুসাইনের শির মুবারকের রক্ত মুবারক গুলা তার গায়ের জামা দিয়া মুছতেছে। সারাটা রাত এই খ্রিস্টান পাদ্রী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারকের তাজিম কইরা রক্ত মুবারক গুলা জামা দিয়া মুইছা রাত যখন শেষ হয়ে যাবে, খ্রিস্টান পাদ্রী চোখের পানি টপ টপ করে ছেড়ে কান্দে। নবীর আওলাদের প্রতি যখন এত দরদ পয়দা হয়ে গেল, খ্রিস্টান পাদ্রীর চোখের পানিগুলা যখন টপ টপ করে পড়ছে, এমন সময় দেখা যায় ইমাম হুসাইনের জবান মুবারক থেকে বের হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেহ মুবারকের মধ্যে শির নাই, দেহ মুবারক এক জায়গায়, শির মুবারক আর এক জায়গায়। খ্রিস্টান পাদ্রী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই কেল্লা মুবারক যখন তাজিম করতেছে, দেখা যায় জবান মুবারক থেকে কালেমা শরীফ বের হচ্ছে। এই ভোরবেলা খ্রিস্টান পাদ্রী ইমাম হুসাইনের জবান মুবারক থেকে কালেমার ধ্বনি শুইনা কালেমা পইরা বুর হবার আগেই এই খ্রিস্টান পাদ্রী মুসলমান হইয়া গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। আব্বারে খ্রিস্টান পাদ্রী মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার সাথে সাথে ফজরের আজান হয়ে গেল। ওই খ্রিস্টান পাদ্রী ইমাম হুসাইনের কাছ থেকে নামাজ শিক্ষা নিল। নামাজ শিক্ষা, ফজরের নামাজটা তার উপাসনালয়ের মধ্যেই পড়েছে। এখন তো সে মুসলমান, সকালবেলা তার রাখার অনুমতি নাই। সারা জীবনের স্বর্ণ মুদ্রা দিয়া ইমাম হুসাইনের শির মুবারককে তাজিম কইরা ফায়দা হলো, সে মুসলমান হয়ে গেছে, ইসলামের সুশীতল ছায়ার মধ্যে এসেছে। এবার যখন শির মুবারক আবার এজিদ বাহিনীর কাছে দিয়া দিছে, ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এজিদ বাহিনীরা শির মুবারক নিয়ে দামেস্কের উদ্দেশ্য যখন রওনা হলো, ওই মুসলমান পাদ্রী তিনিও তাদের কাফেলার সাথে রওনা হয়ে চলে গেলেন যে যেইভাবেই হোক হুসাইনের শির মুবারককে রক্ষা করতে হবে। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, কারণ পাদ্রী যখন দেখছে এই শির মুবারক জিন্দা, এই জবান মুবারক থেকে আওয়াজ বের হচ্ছে, আব্বাজিরা আমার, খ্রিস্টান পাদ্রী মুসলমান হইয়া কাফেলার সাথে সফর করলো। যাইতে 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 গো, তারা যখন এজিদের মসনদে আইসা হাজির হইয়া গেছে, কি আনন্দ উল্লাস করতেছে। হুসাইনের কেল্লা মুবারক নিয়ে আসছে, নাউজুবিল্লাহ কোন, হুসাইনের কেল্লা মুবারক নিয়ে আসছে। বেয়াদব জালিমের দলেরা সেই সীমার খুব গর্ব সর্বস্বরে গর্ব করে বলতেছে, হুসাইনের কেল্লা মুবারক নিয়ে আসছি। এজিদের মসনদে নিয়ে যখন রাখছে, বেয়াদব এজিদের হাতের মধ্যে একটা ছড়ি ছিল, লাঠি ছিল। আব্বা, ইমাম হুসাইন শির মুবারক যখন নিয়ে রাখলো, সেই বেয়াদব এজিদের বাচ্চা, সেই জালেমের বাচ্চা তার হাতের ছড়ি দিয়া ইমাম হুসাইনের দাঁত মুবারকের মধ্যে লাঠি দিয়া নাড়াচাড়া দিচ্ছে। নাউজুবিল্লাহ। আমার বাবাজিরা, এজিদের পক্ষে কাজ করেছিল হুসাইনকে সেভ করার জন্য। উনার নাম হচ্ছে হুর বিন ইয়াজিদ রিয়াহি। কথাটা মনে রাখবেন, হুর বিন ইয়াজিদ রিয়াহি ইমাম হুসাইনকে আটকানোর জন্য, সেভ করার জন্য এজিদের পক্ষে গিয়া কাজ করেছিলেন, যে করে হোক ইমাম হুসাইনকে রক্ষা করতে হবে।
হুর বিন ইয়াজিদ রিয়াহি যখন এজিদের মসনদে যাওয়ার পরে তখনও গিয়া যখন দেখলো দেহের মধ্যে প্রাণ নাই, কেল্লা মুবারক আলাদা, এই কেল্লা মুবারকের সঙ্গে ইয়াজিদ ষড়যন্ত্র করতেছে। যখন হাতের ছড়ি দিয়া যখন ইমাম হুসাইনের দাঁত মুবারকের মধ্যে নাড়া দিচ্ছে, হুর বিন ইয়াজিদ রিয়াহি তখন কয় আর তো তার পক্ষে থাকা যাবে না, যেখানে শির মুবারকের সঙ্গে বিয়াদবি হয় আর তাকে রেহাই দেওয়া যাবে না। তখন হুর বিন ইয়াজিদ রিয়াহি হাতটা টানাইয়া এমন জোরে ইয়াজিদের গালের মধ্যে থাপ্পড় মারছে গো, 5টা আঙ্গুলের ছাপ ইয়াজিদের গালের মধ্যে বসাইয়া দিছে। এ ফরিদপুরের বাবাজিরা, একটা হুলস্থুল পরিবেশ হয়ে গেল, হই হল্লোর পড়ে গেছে। হুর বিন ইয়াজিদ রিয়াহি ইয়াজিদের পক্ষের লোক ছিল, কিন্তু দেখা যায় হুসাইনের কেল্লা মুবারকের সঙ্গে বিয়াদবি করার কারণে সঙ্গ ছেড়ে দিয়া তার হাত দিয়া এজিদের গালের মধ্যে ঠাস করে থাপ্পড় মারছে। আবার সঙ্গে সঙ্গে এই মুসলমান পাদ্রী যিনি মুসলমান হয়েছিলেন উনিও তো আসছিলেন, উনিও আবার বাম হাত টানাইয়া বাম গালের মধ্যে আরেকটা এজিদের বাম গালে থাপ্পড় মেরে 5টা আঙ্গুলের ছাপ বসাইয়া দিছে। বন্ধুরা আমার, দুইজনে 2টা থাপ্পড় মারার সাথে সাথে এমন একটা হজবরল অবস্থা সৃষ্টি হয়ে গেল। তখন দেখা যায় হুর বিন ইয়াজিদ রিয়াহি, উনি তো নবীর পক্ষের সৈনিক ছিলেন, হাতের মধ্যে একটা তরবারি নিয়া এমন ভাবে তিনি যুদ্ধ করা শুরু করে দিলেন। যুদ্ধ করতে করতে দেখা যায় সীমারকে এমন একটা তরবারি দিয়া পাট দিছে, ভাইয়ের আমার, সঙ্গে সঙ্গে সীমারের কলজাটা ছিদ্র হইয়া গেছে। আল্লাহু আকবার। আওলা বিন ইয়াজিদ সে যখন দেখলো আর বাঁচা সম্ভব নয়, হাওলা বিন ইয়াজিদ আইসা হুর বিন ইয়াজিদ রিয়াহির কাছে ক্ষমা প্রার্থনা করে কয় আমারে মাফ করো, আমি এখন হুসাইনের পক্ষে থাকবো। ইমাম হুর বিন ইয়াজিদ রিয়াহি কয় না না, তোমাকে রেহাই দেওয়া যাবে না, তুমি হুসাইনের বুক মুবারকের মধ্যে পাড়া দিয়ে ধরছো। সঙ্গে সঙ্গে তার পাউটাকে আলাদা করে দিয়া তার কেল্লাটাকে টুকরো টুকরো করে দিয়েছেন হুর বিন ইয়াজিদ রিয়াহি। তারপরে ভাইয়ার আমার, বন্ধুরা আমার, উপস্থিত যত ইয়াজিদ বাহিনী ছিল, হুর বিন ইয়াজিদ রিয়াহি এবং ওই মুসলমান পাদ্রী একে একে করে সবাইকে যখন হত্যা কইরা ইয়াজিদকে যখন হত্যা করা শুরু করলেন, ভাইয়ার আমার, হুসাইনের শির মুবারক উপস্থিত। এমন সময় হুর বিন ইয়াজিদ রিয়াহি হাতের মধ্যে তরবারি নিয়া এই দুষ্ট শয়তান ইয়াজিদরে এমন ভাবে তরবারি দিয়ে আঘাত করা শুরু করলেন, হুসাইনের দেহ মুবারকের মধ্যে তো 72টা তীরের আঘাত ছিল, 40টা তরবারির আঘাত ছিল, 34টা বল্লমের আঘাত ছিল, কিন্তু সেই বিয়াদব এজিদের শরীরের মধ্যে 72,000 আঘাত হইব। হুর বিন ইয়াজিদ রিয়াহি এমন ভাবে তারে টুকরা টুকরা করছেন, এজিদের হাড্ডি মাংসেরই কোনো অস্তিত্ব নাই, কাক কুলিকে দিয়ে দিছে খাবার জন্য। হুর বিন ইয়াজিদ রিয়াহি এমন ভাবে এজিদরে শায়েস্তা করেছে, এজিদ আর মাতালকে দিয়ে তো দাঁড়াবে দূরের কথা, তার হাড্ডি মাংসগুলা কোথায় ছত্রভঙ্গ হয়েছে আজও পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না, কারণ এজিদের বংশোদ্গম নির্বংশ হয়ে গেছে, এজিদ একদম বিলীন হয়ে গেছে, তার হাড্ডি মাংসগুলা পর্যন্ত কোনো জায়গায় রাখা হয় নাই, এইগুলা চতুর্দিকে ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে। কিন্তু ইমাম হুসাইনের শির মুবারক এবং দেহ মুবারকের মাজার শরীফ আজও পর্যন্ত আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু এজিদের গোষ্ঠীর কবরের কোনো অস্তিত্বই নাই।